জয়পুরহাটে বোরো ধানের বাম্পার ফলন হলেও হাসি নেই কৃষকের মুখে। ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষের পথে, কিন্তু বিক্রি করতে গিয়ে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক। এজন্য মিল মালিক ও ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দুষছেন তারা। কৃষি বিভাগ জানিয়েছে, ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার চেষ্টা করছে তারা। জয়পুরহাট সংবাদদাতা এরশাদুল বারী তুষারের প্রতিবেদন, জানাচ্ছেন খালিদ হাসান। খাদ্য উদ্ধৃত জেলা জয়পুরহাটে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় কাটছে কৃষকের, কিন্তু ধানের বাজার দরে হতাশ চাষিরা। যে দামে কৃষকদের ধান বিক্রি করতে হচ্ছে তাতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। তাদের অভিযোগ, মিল মালিক ও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে এমনটি হয়েছে। মিল মালিকেরা ধানের দাম দিচ্ছে না, কম দাম হওয়ার জন্য আমরা ধান কিনা পাচ্ছি না। মেলারা যদি বেশি দামে কিনতো, আমরাও বেশি দামে কিনতাম। 1 বিঘা মাড়ি ধান কাটতে গেলে আমাদের লাগতেছে 5,000-6,000 টাকা করে। তাহলে আমরা কেমন করে চলবো? এবারে এই ধানের ফলন মোটামুটি ভালো, কিন্তু ধানের বাজার পাচ্ছি না। দাম অত্যন্ত কম, আর আমরা ধান আবাদ করে অনেক ক্ষতির মুখে পড়ে গেছি, কারণ ধানের দাম একেবারেই কম। আর একটু দাম বেশি হলে আমাদের জন্য ভালো হতো। জয়পুরহাটে এবার প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 900 থেকে 1100 টাকায়। ধানের দাম আরও বাড়লে কৃষক লাভবান হবে বলে জানান এই কৃষি কর্মকর্তা। বোরোর ফলন খুব সুন্দর হয়েছে, আবার ভালো হয়েছে। বর্তমানে বাজারে প্রায় 900 থেকে 1000 টাকা মূল্য দরে ধান বিক্রি হচ্ছে। আর একটু দাম বৃদ্ধি হলে কৃষকরা উপকৃত হতো এবং লাভবান হতো। এবার জয়পুরহাটে 69,605 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।